সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাওলানা রফিকুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মা বাবা অভিভাবকবৃন্দ, যদিও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই কষ্ট আমরা আসলে বুঝবো না, হয়তো আমাদের ঘরে আমরা এখনো এদের সংস্পর্শে থাকার সুযোগ পাই নাই বা থাকি নাই। তারপর আজকে এখানে আসার পরে এই যে ম্যাক্সিমাম মুখ করে আমরা পরিচিত অনেক, যেমন এই যে ছোট ভাই জমি, আমি আদৌ জানতাম না যে জমির ঘরে এবার আমরা প্রতিবেশী, কিন্তু আমি জানি না জমির বাচ্চারা বিশেষ চাহিদা সম্পন্ন। আমার মামা তো হয়েছে এখানে ওই যে ইব্রাহিম, তার ঘরে যে এরকম একটা বাচ্চা আমি কিন্তু জানি না, কিন্তু হয়তো আমি দেখছি আমার পাশের বাড়িতে কত কষ্ট করতে হয়। এই যে মুরব্বীর সাথে কথা বললাম, বেশি কান্না করতেছিল, আমি মারা গেল, সবাই তো সবাই সংসার, আমার সবাই ছিল, আমি মারা গেল আর কি হবে। এরপরে যে ধারে বলছেন যে আসলে মানে প্রত্যেকের রিজিক জন্মের আগে রোজ আগে রিজিক তৈরি হয়, কিন্তু রিজিকটা তার কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যমে রয়েছেন। সেই মাধ্যমটা সম্পূর্ণ জন্য একমাত্র মা। এই মা বাবা এই দুজন না থাকলে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা, এদের কি পরিমাণ অবহেলিত হয় এটা আমরা যারা প্রত্যক্ষ ভাবে দেখছি তারাই বুঝতে পারবে, এছাড়া অন্য করতে পারবে। কারণ দাদা দাদি চাচা চাচির কোনো সম্পর্ক নেই, আপন বাইরে ভাই করতে হয় জমির জন্য, আর এটা তো আর একজনের সন্তান, ওই ভাইয়ের বোন বা ভাই আমি, এটা আসলে হয় না। এই জন্য আমি দোয়া করবো আল্লাহ যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারা আমাদের উপরে আছে প্রত্যেককে এই মাদ্রাসা এমডিসির মাধ্যমে প্রতিষ্ঠিত করেন, ওই দোয়া আল্লাহর কাছে আমি করি। এবং আমরা যেন সাংবাদিকতা যারা আছি, আমরা যেন মানে যতদিন এই পেশায় আছি ততদিন যেন এই সংগঠনের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি। সকল কাছে দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।